পাকা আমের ভাপা সন্দেশ এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, যে কোনো বড় বা নামি দামি দোকানের সন্দেশের স্বাদকেও হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পাকা আমের ভাপা সন্দেশ। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সন্দেশ বানাবার জন্য এখানে আমি ছানা কাটবো, আর ছানা কাটার জন্য এখানে ভিনিগারটা আমি আগের থেকে রেডি করে রাখবো। এখানে আমি 2 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে আর একটুখানি জল দিয়েছি, 2 টেবিল চামচ মতো দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ জাল দিচ্ছি। বয়েল এসে গেলে দুধটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটুখানি দুধটাকে অল্প একটু ঠান্ডা হতে দেব। 1-2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নেব, তাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা মতো হয়ে যাবে। তারপরে আমি এইভাবে সেই ভিনিগার আর জল মেশানো মিশ্রণটি একটু একটু করে দিয়ে দেব। দুবারে দিয়ে দিলাম, আর দেখুন হাতা দিয়ে নাড়তে নাড়তে একেবারে ছানা তৈরি হয়ে যাবে। যখন এইভাবে একটু হালকা হালকা গ্রিন গ্রিন জল মতো হতে থাকবে, তখন কিন্তু ছানাটা আমাদের রেডি হয়ে যাবে। ছানা আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটি স্ট্রেনার নিয়েছি, তার উপর একটা কটনের কাপড় দিয়ে ছেঁকে নেব। এই কাজটা আপনারা সবাই জানেন, আমি জানি বন্ধুরা। ছানাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধ ছানার মধ্যে না থেকে যায়। তাহলে সন্দেশটা আরও বেশি টক লাগবে, আর ভিনিগারের গন্ধ তো ভালো লাগবে না সন্দেশে। আর আপনারা চাইলে লেবু দিয়েও করে নিতে পারেন এই কাজটা। ছানাটা লেবু দিয়েও কাটা যায়, ছানা কাটার পাউডার পাওয়া যায়। আমি ভিনিগার দিয়ে কেটে নিয়েছি, আর এইভাবে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দই দিয়েও কিন্তু ছানা কেটে নিতে পারেন। এইভাবে আমি ছানাটাকে ছেঁকে আর যতটা সম্ভব জলটা বের করে দেব। ভালো করে জলটা বের করে দিতে হবে, যাতে একটুও না ভিনিগারের জল থেকে যায়। এখন আমি স্ট্রেনারের ওপরে এইভাবে রেখে দেব। এদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি, হিমসাগর আম কেটে নিয়েছি, আর এখন ব্লেন্ড করে নেব। মিক্সার জারে দিয়ে দেব। 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব আমের মধ্যে, আর ব্লেন্ড করার পরে আপনাদের দেখাচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একটু না গোটা গোটা থেকে যায়। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আমের কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর দেখলে আপনারা বুঝতে পারবেন, নাড়াতে নাড়াতে কালার একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হতে দেব নামিয়ে রেখে। এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি, আর ছানাটা যেহেতু খুব টাইট করে আমরা চিপে জলটা বের করেছি, ছানাটা শক্ত হয়ে গেছে। এইভাবে ছানাটাকে একটু ভেঙে নিতে হবে। এইভাবে ছানার ডালাটাকে ভেঙে নিয়ে এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ এখানে দুধ দিয়ে দেব, যাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 2 চামচ দিলাম, আর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আবার ব্লেন্ড করব। এই অবস্থায় এখন দিয়ে দেব আমের পাল্প, যে আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আমের পাল্পটা দেওয়ার পরে আরেকবার ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করার পরে এই রকম হয়েছে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব 2 টেবিল চামচ, দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব। আমাদের ভাপা সন্দেশ বানাবার জন্য একদম মিক্সচার রেডি হয়ে গেছে। এখন এখানে আমি একটা কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন, স্টিলের পাত্রেও নিতে পারেন। আমি এখন এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, আর বাটার পেপারটা দেওয়ার পরে একটু ঘি দিয়ে ব্রাশ করে দিয়েছি। সন্দেশ যেহেতু তেল দেবেন না, চেষ্টা করবেন ঘি দেওয়ার। আর আমি ঘি দিয়েছি, দিয়ে এইভাবে ব্রাশ করে নিয়েছি। আমের যে আমরা মিক্সারটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখন দিয়ে দেব। সবটা দিয়ে দেব। এইভাবে দিয়ে চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। একদম কোনায় কোনায় স্প্রেড করে দিতে হবে, যাতে সব দিকটা যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে দিয়েছি। এখন একটু ট্যাপ করে দিতে হবে, যাতে
ভিতরে কোনো হাওয়া না থেকে যায় বা এয়ার বাবলস না থেকে যায়। এখন আমি নিয়ে কড়াইয়ের মধ্যে স্টিম হতে দেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর জল দিয়ে দেব। এতটা জল দিতে হবে স্ট্যান্ডের নিচে যেন থাকে, তা নইলে সন্দেশের ওপরে জল চলে আসতে পারে। আর একেবারে লো ফ্লেমে রেখে দিতে হবে। আমি এখন দিয়ে দিলাম সন্দেশটা তৈরি হওয়ার জন্য। আর একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে ঢাকা দিয়ে দিতে পারেন। এইভাবে থালা ঢাকা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপের জলটা সন্দেশে না পড়ে যায়। 25 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার দেখে নিয়েছি, আর তখন হয়নি, সেজন্য আমি আবার দিয়েছিলাম স্টিম করতে। 35 মিনিট পরে দেখুন আপনাদের দেখাচ্ছি, হাতে একদমই লাগছে না, ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে। ঠান্ডা হতে দিতে হবে এখন, আর একটু বাইরে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব। আর বাইরে রেখেও পুরো ঠান্ডা করে নেওয়া যায়, তাতে কি হবে কাটতে একটু অসুবিধা হতে পারে, নরম থাকে। আর ফ্রিজে দিলে খুব ভালোভাবে ডিমোল্ড হবে, কাটাও যাবে। আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা মতো, আর তারপরে আমি ডিমোল্ড করছি। দেখুন আমি এখন কেক টিনটার থেকে বের করে নেব। এইভাবে খুব সহজে বেরিয়ে আসবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম সেট হয়ে গেছে। আর বাটার পেপারটা দেখুন কত সহজে বেরিয়ে আসছে। আমি আপনাদের এই দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সহজে বেরিয়ে আসছে। একদম পারফেক্ট ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে। এখন কেটে নেবার পালা। আমি কেটে নেব। আপনারা চাইলে যেরকম সাইজ আপনাদের সেই রকমই কাটবেন। আমি এখানে একটু বড় বড় সাইজের কেটে নিচ্ছি। আর কাটার সময় খুব সাবধানে কাটবেন, খুবই নরম থাকে সন্দেশটা। আপনারা তো জানেন তাজা সন্দেশ সবসময় নরম থাকবে। একটু বড় করে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। আর অল্প একটু আমি এখানে গার্নিশিংয়ের জন্য পেস্তা ব্যবহার করব। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আর এইভাবে সাজিয়ে দেব। দেখুন সন্দেশগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। যে কোনো বড় দোকানের, নামি দামি দোকানের সন্দেশের স্বাদকেও এই সন্দেশ হার মানাবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা ভালো লাগবে খেতে, আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।